বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য। আজকের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর তোমরা সহজে পেয়ে যাবে। আশা করি আজকের এপিসোডটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যেন পরবর্তী এরকম আরও ভিডিওগুলি পেতে পারো খুব সহজে। আর নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে, যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের ড্যাশবোর্ডে চলে যায়। ওকে, তোমাদের জন্য ইংলিশ অ্যাসাইনমেন্ট 2 প্রথম যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি এ ম্যান হু লাভস ট্রিজ এই গল্প থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। কার্তিক প্রামাণিক হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা। ডু ইউ অ্যাগ্রি? তুমি কি সম্মত বা তুমি কি এই কথার মধ্যে সম্মত পোষণ করছো? হয় / হয় নট, কেন অথবা কেন নয়। যদি তুমি এই কথার সাথে সহমত পোষণ করো তাহলে হয় এর আনসার দিতে হবে, আর যদি সহমত পোষণ না করে থাকো তাহলে হয় নট এর আনসার দিতে হবে। তো আমরা জানি উনি আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন অর্থাৎ অনুপ্রেরণা। সো আমরা এই প্রশ্নে একমত, তাই আমরা শুধু হয় এই প্রশ্নের উত্তরটাই দেব। ওকে, লেটস স্টার্ট দ্য আনসার। ফার্স্ট অফ অল আই উইল স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশনটা হচ্ছে, উই অল নো অ্যাবাউট কার্তিক প্রামাণিক অফ তারাপুর ভিলেজ। তারাপুর গ্রামের কার্তিক প্রামাণিক সম্পর্কে আমরা সবাই অবগত আছি। হি ইজ এ বার্বার বাই প্রফেশন। সে পেশাগতভাবে একজন নাপিত। হি ইজ আ ভেরি পুর ম্যান বাট হি ইজ আ নেচার লাভার। সে খুবই গরিব মানুষ, কিন্তু সে প্রকৃতি প্রেমিক। হি লাভস টু প্ল্যান্ট ট্রিজ। সে বৃক্ষরোপণ করতে ভালোবাসে। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ অ্যাট দ্য এজ অফ 10। সে 10 বছর বয়স থেকেই বৃক্ষরোপণ শুরু করেছিল। কার্তিক প্রামাণিক রিমেম্বার্স দ্য স্টোরি দ্যাট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম। অর্থাৎ কার্তিক প্রামাণিক মনে করে যে তার বাবা কোনো এক সময় তাকে বলেছিল একটি কথা। হি নেভার ফরগেট হোয়াট হিজ ফাদার সেড। সে ভুলে যায়নি তার বাবা যা বলেছিল। তার বাবার কথাটি ছিল, মাই সন, আমার পুত্র, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। তুমি ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো বৃক্ষরোপণ করে। হি হ্যাজ প্ল্যান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ। কার্তিক প্রামাণিক শত শত বৃক্ষরোপণ করেছিল তার গ্রামে। এট প্রেজেন্ট, বর্তমানে, মোস্ট অফ দ্য ট্রিজ, অধিকাংশ গাছগুলো, হ্যাভ টার্ন ইনটু জাইগান্টিক ট্রিজ, বিশাল বৃক্ষে রূপান্তরিত হয়েছে। হি মে নট হ্যাড এনাফ মানি। তার হয়তো খুব বেশি টাকা ছিল না, বাট হি ইউজ হিজ আর্নিং টু বাই সাপলিং অ্যান্ড প্ল্যান্ট দেম ইন ডিফারেন্ট প্লেসেস। কিন্তু সে তার উপার্জনের টাকা ব্যবহার করত বৃক্ষের চারা কেনার জন্য, এবং এগুলো বিভিন্ন জায়গায় সে রোপণ করত। হি ইউজ টু গো ফার অ্যান্ড ওয়াইড টু প্ল্যান্ট ট্রিজ। সে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন দূর দূরান্তে যেত বৃক্ষরোপণ করার জন্য। আই হোলস অর্থি অ্যাগ্রি ড্যাট। আমি নির্দ্বিধায় সম্মত যে হি ইজ অ্যান ইন্সপিরেশন টু আস। তিনি আমাদের জন্য একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি, অর্থাৎ তিনি আমাদের জন্য একটি অনুপ্রেরণা। তো এখানে আরেকটা প্রশ্ন চাওয়া হয়েছিল যে এই কথাটার সাথে আমরা সহমত কেন, অর্থাৎ দ্যাট ইজ হোয়াই হি ইজ অ্যান ইন্সপিরেশন টু আস। কেন আমাদের কাছে তিনি অনুপ্রেরণা, সেটির ব্যাখ্যা চেয়েছিল। তো এখানে 3টা ভাগে এই ব্যাখ্যাগুলো প্রদান করা হয়েছে। ফার্স্ট অফ অল, নাম্বার 1, প্ল্যান্টস ব্যালেন্স আওয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ বৃক্ষ আমাদের পরিবেশকে রক্ষা করে। সো তাই উই শুড অল প্ল্যান্ট ট্রিজ। আমাদের প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। সিন্স কার্তিক
Puramanik has planted many trees in the midst of various adversities. যখন যেহেতু কার্তিক পুরামানিক সে রোপণ করেছে অনেক বৃক্ষ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও, such as he must an inspiration to us, সেভাবে তিনি আমাদের কাছে একটি অনুপ্রেরণা, সেহেতু তিনি আমাদের কাছে একজন বা একটি অনুপ্রেরণা। নাম্বার 2, he has set a number of example by planting trees increasingly. তিনি বৃহৎ সংখ্যক অনেক সংখ্যক বৃক্ষ রোপণ করে আমাদের মাঝে একজন উদাহরণ হয়ে আছেন। how benefited people, যেই গাছগুলো লোকদেরকে উপকৃত করছে ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্নভাবে। তো যে উপকৃত করছে লোকদেরকে বিভিন্নভাবে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইন দ্য হট সান, এই উত্তপ্ত রৌদ্রে পিপুল ক্যান রেস্ট ইন দ্য শেড অফ ট্রিজ, গাছের ছায়ায় লোকজন বিশ্রাম নিতে পারে। প্ল্যান্টস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডিলিং উইথ ন্যাচারাল ডিজাস্টার, গাছপালা প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্ল্যান্টস প্রোভাইড আস উইথ অক্সিজেন অ্যান্ড টেক ইন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ বৃক্ষ আমাদেরকে অক্সিজেন প্রদান করে এবং কার্বন ডাইঅক্সাইড চুষে নেয়। সো তাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্ল্যান্টিং ট্রিজ, বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। হয় কার্তিক পুরামানিক ইজ এ রিমার্কেবল অ্যানালজি ফর আস, এখানেই কার্তিক পুরামানিক উল্লেখযোগ্য উদাহরণ প্রত্যেকের জন্য। নাম্বার 3, কার্তিক পুরামানিক ইজ নাও মাচ ওল্ডার, কার্তিক পুরামানিক এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন। ইয়েট হি ডিডেন্ট রিফেইন ফ্রম প্ল্যান্টিং ট্রিজ, তবুও তিনি বৃক্ষ রোপণ থেকে নিজেকে বিরত রাখেননি। হিজ ডিপ লাভার ফর ট্রিজ টিচেস আস, তার প্রকৃতির প্রতি গাছের প্রতি গভীর ভালোবাসা আমাদেরকে শেখায় যে অ্যাজ লং অ্যাজ উই লিভ অন দিস আর্থ, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমাদের বৃক্ষরোপণ করে যেতে হবে। নট অনলি দ্যাট, শুধু তাই না, পিপুল নিড টু বি মেড অ্যাওয়ার অফ দিস ইভাইল অফ ডিফরেস্টেশন, অর্থাৎ বৃক্ষ নিধন সম্পর্কে লোকজনদেরকে, বৃক্ষ নিধনের বাজে প্রভাব সম্পর্কে লোকজনদেরকে সচেতন করতে হবে। অ্যান্ড প্ল্যান্ট মোর ট্রিজ, এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। সো আমাদের ডিসক্রিপশন প্রায় শেষের দিকে, আমরা শেষ করে দিব কনক্লুশন দিয়ে। ওকে, কনক্লুশনটা হচ্ছে, উপসংহারটা হচ্ছে, কার্তিক ইজ অ্যান ইন্সপিরেশন টু আস বাই সেটিং এ শাইনিং এক্সাম্পল বাই প্ল্যান্টিং ট্রিজ। অনেক বৃক্ষরোপণ করে একটি উজ্জ্বল নক্ষত্র স্থাপন করে আমাদের জন্য কার্তিক পুরামানিক অনুপ্রেরণা হয়ে আছেন। মোরেওভার, যা হোক, ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। কার্তিক পুরামানিক ইজ অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ দিস, আর তিনি হচ্ছেন তার একটি চমৎকার উদাহরণ। 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। এখন আমরা অ্যাসাইনমেন্ট টাস্ক 2-তে চলে যাব, অর্থাৎ এই ক্লাস 8-এর ইংলিশ অ্যাসাইনমেন্টের যে 2 নম্বর প্রশ্নটি ছিল, সেই 2 নম্বর প্রশ্নে চলে যাব। আর এই প্রশ্নটি এসেছে দ্য ট্রুথফুল ডাব, অর্থাৎ সত্যবাদী গুগু, এই গল্পটি থেকে। তো এই গল্পটি অনুসারে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এই হোমওয়ার্কটি হলো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট, কেন তুমি মনে করো যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের নামকরণটা, টাইটেলটা যথাযথ কেন বলে তুমি মনে করো। দ্য ট্রুথফুল ডাব, এই ট্রুথফুল ডাব নামটি। ওকে, এটার উত্তর একটু ব্যাপকভাবে দেওয়া হয়েছে, তোমরা ইচ্ছা করলে পয়েন্ট ছাড়াও লিখতে পারো, আবার পয়েন্ট দিয়েও লিখতে পারো।
যারা একটু বেশি লিখতে পছন্দ করো, একটু বড় করে উত্তর লিখতে পছন্দ করো, তাদের জন্য অনেক ভালো হবে যদি তোমরা পয়েন্ট দিয়ে লেখো। তো আমি শুরু করতে যাচ্ছি উত্তরটা, ইন্ট্রোডাকশনটা শুরু করতে যাচ্ছি। দ্য ট্রুথফুল ডাব ইজ এ ওয়ান্ডারফুল অ্যান্ড ইনস্ট্রাকটিভ স্টোরি। ট্রুথফুল ডাব, এই সত্যবাদী গুগু গল্পটি একটি চমৎকার গল্প এবং শিক্ষণীয় গল্প। 3 ক্যারেক্টার আর মেনশন ইন দি স্টোরি। এই গল্পতে 3টি চরিত্র উল্লেখ করা হয়েছে। এভরি ক্যারেক্টার ইজ ইন দিস স্টোরি ইজ বিউটিফুল পোর্ট্রেইট। প্রত্যেকটি চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উই হ্যাভ আ লট টু লার্ন ফ্রম ইচ ক্যারেক্টার। প্রত্যেকটা চরিত্র থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। স্পেশালি দ্য ক্যারেক্টার অফ দ্য ডাব, বিশেষ করে এই গুগুর চরিত্র থেকে মেনশন দ্য স্টোরি। এই যেই গল্পে যেই ডাবটির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে গুগুটির কথা উল্লেখ করা হয়েছে, এই গল্পে যার নাম উল্লেখ করা হয়েছে, দ্য আইডেন্টিটি অফ ট্রুথফুলনেস, সত্যবাদিতার পরিচয়, ইজ রিভেলড ইন হিজ ক্যারেক্টার, তার চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিলো ইজ এ ব্রিফ ডিসক্রিপশন, নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো, অফ দিস অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য নেমিং অফ দিস স্টোরি। এই গল্পের নামকরণের সার্থকতা বা যথাযথতা নিচে সংক্ষিপ্ত আকারে প্রদান করা হলো। তো এখানে আরেকটা বিষয় চেয়েছে, যেহেতু ব্যক্তিগত মতামত চেয়েছে, সেজন্য ব্যক্তিগত মতামত তুলে ধরা হলো। সেটার পয়েন্ট দেওয়া হলো মাই ওপিনিয়ন অন দ্য নেমিং অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের নামকরণ সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। উত্তরটি হচ্ছে আই থিঙ্ক দ্য নেমিং অফ দ্য স্টোরি ইজ স্যাটিসফাইড। আমি মনে করি এই নামটি যথাযথ হয়েছে। বিকজ, কারণ দেয়ার ইজ এ পারফেক্ট সিমিলারিটি অফ রিলেভেন্স উইথ দ্য মেইন কন্টেন্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের মূল যথার্থতার সাথে এই নামটি উপযুক্ততা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, এই গল্প অনুসারে দ্য ডাব মেনশনড ইন দ্য স্টোরি, যে গল্পটির কথা যেই গুগুটির কথা এই গল্পে উল্লেখ করা হয়েছে, ইজ ট্রুথফুল, সে ছিল সত্যবাদী। অ্যান্ড দ্য মেইন লেসন অফ দি স্টোরি, এই গল্পের মূল পাঠ ইজ অ্যাবাউট দ্য ট্রুথফুলনেস, সেটাও কি সত্যবাদী সম্পর্কে। হুইচ ইজ বিউটিফুলি পোর্ট্রেইট, যেটা চমৎকারভাবে ফুটে উঠেছে থ্রু দ্য ক্যারেক্টার অফ দ্য ডাব, অর্থাৎ ঘুঘুর চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। ওয়ান ডে, একদিন, দ্য ডাব অ্যান্ড হিজ ফ্রেন্ড ব্যাট, গুগু এবং তার বন্ধু বাদুর ডিসাইডেড টু গো অন এ ট্রিপ, একটি ভ্রমণে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আফটার ক্রসিং মেনি হিলস অ্যান্ড রিভার অ্যান্ড রিচিং এ লার্জ ফরেস্ট, অনেক পাহাড় এবং নদী পাড়ি দিয়ে তারা একটি বৃহৎ জঙ্গলে পৌঁছল। দ্য নাইট কাম ডাউন, তখন রাত্র নেমে আসলো। সাডেনলি এ স্টর্ম অ্যারোজ, হঠাৎ করে একটি ঝড় উঠল। দেন তখন দে অলসো নিডেড শেল্টার, তাদের আশ্রয়ের প্রয়োজন হলো। ইন দ্য জঙ্গলে দে নোটিস অ্যান ওল্ড নেস্ট ইন এ রেইন ট্রি, তারা একটি বড় রেইন ট্রি গাছ লক্ষ্য করল। দ্য টু ফ্রেন্ডস নক অন দ্য আউলস ডোর, তারা একটি আউলের বাসা দেখতে পেল। তারপর তারা এই আউলের অর্থাৎ এই পেঁচার দরজায় কড়া নাড়ল। দ্য আউল রিলুক্ট্যান্টলি লেট দেম ইন, এই পেঁচাটি অনিচ্ছাকৃতভাবে তাদেরকে ভিতরে ঢুকতে দিল। দে ওয়ার ভেরি হাংরি, তারা খুবই ক্ষুধার্ত ছিল, অর্থাৎ গুগু এবং তার বন্ধু বাদুর। দেন তাই দে আস্ক দ্য আউল, তারা পেঁচাকে বলল ফর সাম ফুড, অর্থাৎ তারা পেঁচার কাছে কিছু খাবার চাইল। দ্য আউল ওয়াজ ভেরি গ্র্যাম্পি, এই পেঁচাটি ছিল খুবই বদমেজাজি। দ্য আউল রিলুক্ট্যান্টলি শেয়ার্ড হিজ ডিনার উইথ দেম, অনিচ্ছাকৃতভাবে
তার রাতের খাবারটি তাদের সাথে ভাগ করে খেল। বাট দ্য ড্রাফটস ফ্রেন্ড ব্যাট, কিন্তু গুগুর বন্ধু বাদুরটি ওয়াজ ভেরি গ্রিডি, খুবই লোভী ছিল। হি বিগান টু প্রেজ দ্য আউল ফলসলি, অর্থাৎ সে আরম্ভ করলো প্রশংসা করতে পেঁচার, ফলসলি মিথ্যাভাবে, মিথ্যা প্রশংসা শুরু করলো। ইন দ্য হোপ অফ গেটিং মোর ফুড, আরও খাবার পাওয়ার আশায়। দ্য আউল ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য ব্যাট, এই পেঁচাটি খুবই খুশি হলো এই বাদুরের তোষামোদে। বাট কিন্তু দ্য ডাব ওয়াজ ভেরি টায়ার্ড, কিন্তু গুগুটি ছিল খুবই ক্লান্ত। অ্যান্ড শি কুডেন্ট ইট এনিথিং, সে কিছু খেতে পারল না। দ্য ডাব ডিড নট অ্যাপ্রিসিয়েটেড দ্য আউল ভেরি মাচ, অ্যান্ড দ্য আউল গট অ্যানয়েড উইথ দ্য ডাব। দ্য ডাব ডিড নট অ্যাপ্রিসিয়েট, সে প্রশংসা করেনি দ্য আউল, পেঁচাটির, ভেরি মাচ, খুব বেশি। অ্যান্ড এবং দ্য আউল, পেঁচাটি, গট অ্যানয়েড, বিরক্ত হলো, উইথ দ্য ডাব, গুগুর প্রতি সে বিরক্ত হলো। ইভেন এমনকি ব্যাট ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ দ্য ডাব, অর্থাৎ এই গুগুর প্রতিও বাদুরটি অসন্তুষ্ট হলো। ফর নট গিভিং ফলস প্রেজ ফর দ্য আউল, এই পেঁচাটির জন্য মিথ্যা প্রশংসা না করাতে। ইভেনচুয়ালি এমনকি দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট ইনজুর্ড দ্য ডাব, এই পেঁচা এবং বাদুর মিলে গুগুটিকে আহত করলো। অ্যান্ড ড্রপ ইট, এটাকে তাড়িয়ে দিল, ড্রপ ইট অ্যাওয়ে, তাড়িয়ে দিল, অন এ স্টর্মি রাইট, একটা ঝড়ের রাতে। দিস প্রুভস দ্যাট, এটা প্রমাণ করে যে দ্য ডাব ওয়াজ ট্রুথফুলনেস, গুগুটি ছিল সত্যবাদী। ডিসপাইট ইনডিউরিং মাচ নেগলেক্ট, অনেক অবহেলা সহ্য করা সত্ত্বেও, হি ডিড নট অ্যাপ্রিসিয়েট দ্য গ্র্যাম্পি আউল, সে এই বদমেজাজি পেঁচার প্রশংসা করেনি। সো আই স্ট্রংলি থিঙ্ক দ্য নেমিং অফ দ্য স্টোরি ইজ স্যাটিসফাইড। সো তাই আমি অত্যন্তভাবে মনে করি যে এই গল্পের নামকরণটা যথাযথ হয়েছে। কনক্লুশন, উপসংহার। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবাভ ডিসক্রিপশন, উপরের বর্ণনা অনুযায়ী, ইট ইজ ইজি টু অ্যাডমিট দ্যাট, এটা সহজেই বলা যায় যে দ্য নেমিং অফ দ্য স্টোরি হ্যাজ বিন জাস্টিফাইড, এটা যথাযথ হয়েছে গল্পের নামটি, বাই অ্যানালাইজিং অ্যান্ড কনসিডারিং, বিশ্লেষণ করে এবং বিবেচনা করে, দ্য মেইন কন্টেন্ট অফ দ্য স্টোরি, এই গল্পের মূল বিষয়বস্তু বিবেচনা করে। দ্য ক্যারেক্টার অফ দ্য ডাব মেনশন ইন দ্য স্টোরি, এই গল্পে যে গুকুটির চরিত্র কথা উল্লেখ করা হয়েছে, ইজ আ রিয়াল প্রুফ অফ দ্যাট, এটার যথাযথ প্রমাণ। ওকে, 2 নম্বর প্রশ্নটি শেষ হয়ে গেল। এবার লাস্ট অর্থাৎ ফাইনাল প্রশ্নের উত্তরের পালা। সেটা প্রশ্নটা ছিল, অর্থাৎ হোমওয়ার্কটা ছিল, ইমেজ, মনে করো দেয়ার ইজ আ ভুট স্কুল, একটা নৌকার স্কুল আছে, ইন ইউর এরিয়া, তোমার এলাকায়, টু টিচ, শিক্ষা দিতে, রিভার জিপসিস চিলড্রেন, নদীর ভেদেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভেদে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন সুইস লার্নিং, অর্থাৎ একটি প্যারাগ্রাফ লেখাও অ্যাবাউট সম্পর্কে, হাউ, কিভাবে, ইউ ক্যান হেল্প, তুমি সাহায্য করতে পারো, দ্য জিপসি চিলড্রেন, অর্থাৎ ভেদেদের সন্তানদেরকে, সুইচিং লার্নিং, অর্থাৎ শিক্ষার দিকে মোড় ঘোরাতে, শিক্ষার প্রতি মোড় ঘোরাতে তাদেরকে কিভাবে তুমি সাহায্য করতে পারো, তাদের শিক্ষার দিকে মোড় ফেরাতে তুমি তাদেরকে কিভাবে সাহায্য করতে পারো। তো যেহেতু এটা একটা প্যারাগ্রাফ চেয়েছে, এই জন্য এখানে পয়েন্ট দেওয়া হলো না, জাস্ট প্যারাগ্রাফের মতো লেখা হলো। তো একটা বিষয় হাইলাইট করা হয়েছে যাদের প্যারাগ্রাফের নামকরণটা, সেটা হচ্ছে দ্য ওয়ে উই ক্যান হেল্প চিলড্রেন, যেভাবে আমরা সাহায্য করতে পারি ওই বেদী শিশুদেরকে, সুইচ টু এডুকেশন, শিক্ষার প্রতি মোড় ফেরাতে, ইন দ্য রিভার জিপসিস, অর্থাৎ নৌবেদের সন্তানদের,
উত্তরটা শুরু করা হলো, তোমরা ভালো করে লক্ষ্য করো। দ্য রিভার জিপসিস আর অ্যান এথনোগ্রাফিক পিপুল অফ বাংলাদেশ, অথবা এখানে এথনিক পিপুল অফ বাংলাদেশও দেওয়া যায়। অর্থাৎ নৌভেদেরা বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী, জনগোষ্ঠী। দে হ্যাভ নো ল্যান্ড অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো জমি নেই। সো দে লিড এ নোমেডিক লাইফ, তারা একটি যাযাবর জীবনযাপন করে। দে রোম ফ্রম ওয়ান এন্ড অফ দ্য কান্ট্রি টু আনাদার, তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। হোয়েন দ্য রিভার ওয়াটার ড্রাইস আপ, যখন নদীর পানিগুলি শুকিয়ে যায়, ইন দ্য উইন্টার, শীতকালে, দে লিভ ইন দ্য ট্রেন্স অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তারা নদীর কোনো এক তীরে তাঁবু গেড়ে বসবাস করে। দে ডো নট স্টে ইন এনি পার্টিকুলার প্লেস, তারা নির্দিষ্ট কোনো জায়গায় বসবাস করে না, অর্থাৎ থাকে না। সো ইট বিকাম ইম্পসিবল ফর দেয়ার চিলড্রেন টু কন্টিনিউ দেয়ার এডুকেশন ইন এনি পার্টিকুলার স্কুল। সো তাই ইট বিকাম ইম্পসিবল, এটা অসম্ভব হয়ে পড়ে ফর দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের জন্য তো কন্টিনিউ চালিয়ে যাওয়া দেয়ার এডুকেশন, তাদের শিক্ষা, ইন এনি পার্টিকুলার স্কুল, কোনো নির্দিষ্ট স্কুলে। দ্যাট ইজ হয়, এ কারণে মোস্ট অফ দেয়ার চিলড্রেন, তাদের অধিকাংশ শিশুরা রিমেন ইলিটারেট, অশিক্ষিত থেকে যায়। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, উই শুড স্ট্যান্ড বাই দ্য সাইড অফ দ্য রিভার জিপসিস চিলড্রেন, আমাদের উচিত অর্থাৎ নৌবেদেদের সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। অ্যান্ড হেল্প দ্যাম, তাদেরকে সাহায্য করা, ইন দেয়ার স্টাডিজ, তাদের লেখাপড়ায়। ইফ দে গেট এনি লিটল হেল্প ফ্রম আস, যদি তারা একটু আমাদের কাছ থেকে সাহায্য পায়, মেবি ইট উইল বি পসিবল টু সুইচ দ্য এডুকেশন অফ জিপসিস চিলড্রেন। মেবি, হয়তো, ইট উইল বি পসিবল, এটা সম্ভব হবে, টু সুইচ, তাদেরকে মুড়ে ফেরানো, টু এডুকেশন, শিক্ষার মুড়ে, অফ জিপসিস চিলড্রেন, নৌবেদেদের শিশুদের, বাই কোঅপারেটিং উইথ দিস স্মল এথনিক গ্রুপ ইন এডুকেশন, বাই কোঅপারেটিং, তাদেরকে সহযোগিতা করে, উইথ দিস স্মল ইথনিক গ্রুপ ইন এডুকেশন, শিক্ষায়, এই নৃতাত্ত্বিক ছোট নৃতাত্ত্বিক দলকে যদি আমরা, এই গোষ্ঠীকে যদি আমরা সহযোগিতা করি, উই ক্যান কন্ট্রিবিউট, আমরা অবদান রাখতে পারবো, অ্যাট লিস্ট এ লিটল, কমপক্ষে অবদান, একটু হলেও অবদান রাখতে পারবো, টু মেক আওয়ার কান্ট্রি লিটারেট, আমাদের দেশকে শিক্ষিত করার অভিপ্রায়ে। উই ক্যান হেল্প জিপসিস চিলড্রেন টু সুইচ টু এডুকেশন ইন ভেরিয়াস ওয়ে। উই ক্যান হেল্প, আমরা সাহায্য করতে পারি জিপসিস চিলড্রেন, বেদে শিশুদেরকে, টু সুইচ, তাদেরকে মুরগুড়াতে, টু এডুকেশন, শিক্ষায়, ইন ভেরিয়াস ওয়েস, বিভিন্নভাবে। আরেকটু রয়ে গেছে, ওকে। ফার্স্ট, যেমন কি কি সাহায্য করতে পারি? উই ক্যান মেক দিস স্মল এথনিক গ্রুপ অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য এডুকেশন, অর্থাৎ শিক্ষার গুরুত্ব সম্পর্কে এই ক্ষুদ্র নিগোষ্ঠীকে আমরা সচেতন করতে পারি। সাম ভলেন্টারি অর্গানাইজেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে অন মোবাইল স্কুল, অর্থাৎ ভ্রাম্যমান স্কুল নিয়ে, ফর জিপসিস চিলড্রেন, নৌবেদের শিশুদের জন্য। উই ক্যান অলসো ইনফর্ম দেম অ্যাবাউট দ্যাট, আমরা এই সম্পর্কে তাদেরকে জানাতে পারি, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়, উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাডভাইস অ্যান্ড অ্যাসিস্ট দেয়ার চিলড্রেন, আমরা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তাদেরকে উপদেশ দিতে পারি, পরামর্শ দিতে পারি, এবং তাদেরকে সহযোগিতা করতে পারি অন দেয়ার এডুকেশন, তাদের শিক্ষায়। অ্যান্ড, এবং, ইন স্টাডিজ, অ্যান্ড এবং ইন কোলাবোরেশন, আমরা পরস্পর সহযোগিতা করতে পারি, উইথ ভলেন্টিয়ার ফ্লোটিং স্কুল, অর্থাৎ ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক স্কুলের মাধ্যমে, অর্থাৎ ভ্রাম্যমান বা ভাসমান স্কুলের মাধ্যমে। উই ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, ইন টার্নিং দেয়ার ব্যাকস, তাদের ফেরাতে, অন দেয়ার স্টাডিজ, তাদের লেখাপড়ায়। অ্যালং উইথ দ্য কমন পিপুল, সাধারণ লোকদের পাশাপাশি, দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো স্টুড, সরকারও দাঁড়িয়েছে, বাই দ্য জিপসিস চিলড্রেন, এই বেদে শিশুদের প্রতি, বাই এক্সটেন্ডিং এ হেল্পিং
তাদেরকে সহযোগিতার মাধ্যমে এক্সটেন্ডিং বাড়িয়ে দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, অ্যান্ড ভেরিয়াস ওয়েস বিভিন্নভাবে টু টার্ন দ্য টাইট ইন দেয়ার এডুকেশন, অর্থাৎ তাদেরকে শিক্ষার দিকে ঘোরাতে, শিক্ষার স্রোতে ঘোরাতে, হুইচ ইজ ভেরি গুড নিউজ ফর জিপসি চিলড্রেন, যা তাদের অর্থাৎ বেদেদের সন্তানদের জন্য খুবই সুখবর। এই মুহূর্তে শেষ হলো আমাদের 3টি প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমাদের এই আয়োজনটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, আর যদি এরকম আরও ভিডিও তোমরা পেতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন আমাদের ভিডিও সারার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এবং যদি আরেকটি সুখবর হচ্ছে, যদি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটির PDF ফাইল পেতে চাও, অথবা তুমি যদি প্রিন্ট করতে চাও বা ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে studycampusbd.blogspot.com। এই ওয়েবসাইটটি ভিজিট করে তোমরা আরও তথ্য পেতে পারো।